কিভাবে লেক্সা স্টুডিও দিয়ে প্রফেশনাল মানের ভয়েস এডিটিং করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। আমি জানি আপনারা এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন, বাট তারা ভালোভাবে তো বুঝাই না, বরঞ্চ একটি ভিডিও 30 থেকে 40 মিনিটের হয়ে থাকে, যার ফলে কি হয়, আমাদের যাদের ধৈর্য কম তাদের দেখতে অনেকটাই বিরক্ত ফিল হয়। ফুল ভিডিও দেখার পরেও আমরা যদি লেক্সা স্টুডিও দিয়ে ভয়েস রেকর্ড করি তবুও আমাদের ভয়েস কোয়ালিটি প্রফেশনাল হয় না। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল মানের ভয়েস এডিটিং করতে পারেন, তাও আবার মাত্র 2টি ক্লিকে লেক্সা স্টুডিও দিয়ে। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলে আসলাম আমাদের লেক্সাস অডিওতে। এবার আপনারা কি করবেন, যে অডিওটা আপনারা রেকর্ডিং করে রেখেছেন সেই অডিওটা এখানে এনে নেবেন। সেটা আনার জন্য এখানে একটি অপশন রয়েছে ওপেন, এই ওপেনের উপরে একটি ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনাদের অডিওটা ইনপুট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অডিওটা আমি সিলেক্ট রেখে দেন হচ্ছে ওপেন অপশনে একটি ক্লিক করে দিলাম। এরপরে আমার অডিওটি এখানে চলে আসবে। এবার যদি এই অডিওতে আপনাদেরকে শুনিয়ে দেখাই। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পারলেন আমাদের অডিওটা কতটা আনপ্রফেশনাল। ফার্স্ট অফ অল এটার ভলিউমটা অনেকটাই কম, তার উপরে আবার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর নয়েজ আসতে আছে এবং তার সাথে ভয়েস কোয়ালিটিটাও তত একটা সুন্দর না। সো এটাকে আমরা কিভাবে ঠিক করব সেটাই মূলত দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল এখানে কি করবেন, একটি 3 ডট আইকন দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটি অপশন দেখতে পারবেন ইফেক্টস, এই ইফেক্টস এর উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে নরমালাইজ এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনারা যখন অডিওতে কথা বলেন তখন আপনাদের সাউন্ড অনেক সময় কম হয়ে থাকে কিংবা একটু বেশি হয়ে থাকে, সেটা এখানে অ্যাডজাস্ট হয়ে সমান সমান হয়ে যাবে। থাকে না যে কিছু সময় আমরা আস্তে কথা বলি আবার হঠাৎ করে জোরে কথা বলি, এটার কাজ হচ্ছে এটাকে পারফেক্ট রাখার। তার জন্য এই নরমালাইজ অপশনটি আপনাদের কাজে লাগবে। এরপরে আমরা আবারও 3 ডট আইকনে ক্লিক করে দিব। এরপরে আমরা আবারও ইফেক্টসে ক্লিক করে দিব। ইফেক্টসে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে ইকুয়ালাইজার এমপ্লিফায়ার এখানে আমরা একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে। তবে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখেন, আমার সেটিংসটা যেরকম করা, এটাকে স্ক্রিনশট নিয়ে এটা দেখে দেখে আপনারা আপনাদের সেটিংসটাকে ঠিক করে নিন আমার মতো করে। এরপর এখান থেকে অ্যাপ্লাইতে একটি ক্লিক করে দিবেন। এরপরে আবারও আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইফেক্টসে আবারও চলে যাবেন। এরপরে এখানে একটি অপশন দেখতে পারবেন নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দিবেন যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ থেকে থাকে। তো আমার এটাতে কোনো নয়েজ নেই, তার জন্য আমি এটা অ্যাপ্লাই দিলাম না। না হলে আমাদের যদি এটা আমরা নয়েজ না থাকার পরে অ্যাপ্লাই করি তাহলে আমাদের অডিওটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই অ্যাপ্লাই করে দিবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ থেকে থাকে। এবার এটাকে সেভ করার জন্য এখানে একটি অপশন রয়েছে সেভ, এখানে ক্লিক করে এরপরে এখানে একটি লেখা দেখতে পারবেন MP3। আপনাদের এখানে অন্য লেখাও থাকতে পারে, তার জন্য আপনারা কি করবেন, এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন, যেটাই থাকুক না কেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতর থেকে WAV এখানে ক্লিক করে আপনারা এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অডিওটা সেভ হয়ে যাবে। তো এভাবে আপনাদের অডিওটা এডিটিং করার পরে সেভ করতে চাইলে পারেন এইভাবে।